আপনাদের যদি সোশ্যাল ড্রামা ভাল লাগে, যে সকল সিনেমায় মেলোড্রামাটিক যে সুগার কোটিংটা আছে সেটা বাদ দিয়ে সোসাইটির যে কঠিন বাস্তবতা সেটা তুলে ধরে, তাহলে হেব্বুলি কাট সিনেমাটা আপনারা দেখতে পারেন। এটি একটি কানাডা ভাষার সিনেমা। সোশ্যাল পলিটিক্যাল ড্রামা জনরার এই সিনেমাটি ইন্ডিয়ান সোসাইটির মধ্যে যে ক্লাস কনফ্লিক্ট আছে সেটা নিয়ে কথা বলে। গল্পের যে মূল প্রোটাগনিস্ট বিনয়, সে একজন টিনেজার, সে তার ক্লাসমেটের প্রেমে পড়ে যায়। আর টিনেজ বয়সে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এইখানে রিয়ালিটি হচ্ছে সে একটা মুচির ছেলে। মুচি মানে ওই যে রাস্তার পাশে বসে জুতা সেলাইয়ের কাজ করে, ওইটা আর কি। আর বিনয় যাকে ভালোবাসে সে হচ্ছে তার গ্রামের মধ্যে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে পয়সাওয়ালা পরিবারের মেয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য আমাদের যে হিরো, যে 14-15 বছর বয়সী টিনেজার, যে কিনা একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করতেছে, সে একটা সিদ্ধান্ত নেয়। সে ভাবে যে জনপ্রিয় সিনেমা হেব্বুলির যে সুপারস্টার নায়ক সুদীপ, তার চুলের কাটের মতো সে যদি তার চুলটাও কাটতে পারে, তাহলে মেয়েটা তাকে নিশ্চয়ই পছন্দ করবে। খুবই সহজ সমাধান, কিন্তু এই সহজ সমাধানটাই এই ছেলেটার জন্য কতটা জটিল হয়ে যায় তা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। হেব্বুলি কাটের ডিরেক্টর ছিল ভীমরাও। এটা তার বানানো প্রথম সিনেমা। আমাদের যে উপমহাদেশের সিনেমার গল্প আছে তার মধ্যে ক্লাস কনফ্লিক্টের গল্পটা খুবই কমন একটা গল্প। এখানে এই সিনেমার ডিরেক্টর সোশ্যাল রিয়ালিটি আর যে সিনেমার রিয়ালিটি তার মধ্যে যে কত পার্থক্য রয়েছে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আবার এই যে সিরিয়াস বিষয়টা সেটাকে খুবই সহজভাবে হিউমারের মাধ্যমে উনি তুলে ধরছেন। গল্পে অনেক কমিক রিলিফ আছে যেগুলো আপনাকে বোর হতে দেবে না। আপনাদের যদি সোশ্যাল ড্রামা ভাল লাগে, যে সকল সিনেমায় মেলোড্রামাটিক যে সুগার কোটিংটা আছে সেটা বাদ দিয়ে সোসাইটির যে কঠিন বাস্তবতা সেটা তুলে ধরে, তাহলে হেব্বুলি কাট সিনেমাটা আপনারা দেখতে পারেন।